ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য কুরআনুল কারীমের একটি ফজিলতপূর্ণ সূরা সূরাতুত তাওবা, এই সূরার 111 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রব্বে করিম যদি তৌফিক এনায়েত করেন তাহলে এই আয়াতের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব বিতৌফিকিল্লাহি তাআলা ওয়া বিইজনিল্লাহ। আলোচ্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সঙ্গে একটা চুক্তি করেছেন, একটা বিনিময় চুক্তি করেছেন। সেই চুক্তিটা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন তার জান এবং মালকে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের থেকে কিনে নিয়েছেন বিআন্না লাহুমুল জান্নাহ, আর বিনিময় আল্লাহ তাআলা মুমিনদেরকে জান্নাত দান করে দিয়েছেন। আপনাদের কাছে প্রশ্ন করি, আমাদেরকে আল্লাহ, এই যে জীবনটা আমাদের আছে, এই জীবনটা আমাদেরকে কে দিয়েছেন? পৃথিবীতে আমাদের যে সম্পদ আছে, এই সম্পদ আমাদেরকে কে দিয়েছেন? তাহলে আল্লাহর দেওয়া জিনিস আল্লাহ তাআলা আবার কিনতেছেন, এই ব্যাপারটা কেমন হলো? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমাদের কাছে আমানত দিয়েছিলেন। আল্লাহর দেওয়া আমানতটা আল্লাহ তাআলা আবার জান্নাতের বিনিময় ক্রয় করতেছেন। তার মানে আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে বিনিময় আমাদেরকে জান্নাত দিয়ে দিচ্ছেন। মাঝখান থেকে বিনিময় চুক্তিটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে আমাদেরকে আত্মতৃপ্ত করে দিচ্ছেন। আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, বান্দা, তুমি যে তোমার জান এবং মালটাকে আমাকে দিয়ে দিচ্ছ, বিনিময় তোমাকে আমি জান্নাত দান করে দিলাম। আমি তোমাদেরকে ছোট করলাম না, আমার জিনিসটা আমি নিয়েছি। এইটা মনে করে যে তোমরা ছোট হবা, নিজেদেরকে ছোট মনে করবা, এই ছোট মনে করার দরকার নাই। কারণ আমার জিনিস আমি নিয়ে বিনিময়ে তোমাদেরকে আমি জান্নাত দান করে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর দেওয়া জীবন এবং আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাহে জান্নাতের বিনিময়ে বিলীন করে দিতে হবে। এটা হলো মুমিনদের একটা সিফাত। এই সিফাতটা 100% পূর্ণাঙ্গ রূপে অর্জন হয়েছিল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের। তারা আল্লাহর রাস্তায় জান দিতে, মাল দিতে কোনোদিন কোনো কুণ্ঠাবোধ করেন নাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা কতটা ব্যাকুল ছিলেন আল্লাহর রাস্তায় জানমাল দেওয়ার জন্য, এগুলো হাদিসের পাতায় পাতায়
মুহাদ্দিসিন ইকরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহাদ্দিসিন ইকরাম হাদিসের কিতাবের পাতায় পাতায় এগুলো উল্লেখ করেছেন। ছোট্ট একটা ঘটনা বলি। বদরের যুদ্ধ, বদরের যুদ্ধ ইসলামের সর্বপ্রথম জিহাদ, জানি না আমরা? বদরের যুদ্ধের প্রাক্কালে, বদরের যুদ্ধটা ছিল একটা অসম যুদ্ধ। মুসলমানদের বিপরীতে যারা ছিল, কাফের, বেঈমান, মুশরিক, কুরাইশরা, এরা অস্ত্র শস্ত্র, সৈন্যবাহিনী, অর্থ সম্পদ সব দিক দিয়ে বিপুল পরিমাণে ছিল। আর পক্ষান্তরে মুসলমানেরা ছিল ওদের তুলনায় একেবারে নগণ্য। ওরা ছিল সংখ্যায় প্রায় 1000, মুসলমান ছিল মাত্র 313 জন। মাশাআল্লাহ, আপনারা জানেন। এরপরে ওদের আধুনিক, ওই জামানার আধুনিক অস্ত্র শস্ত্র সব ওদের ছিল, কিন্তু মুসলমানদের ছিল মাত্র কয়েকটা ভাঙ্গা তরবারি, কয়েকটা ঢাল, ইত্যাদি ইত্যাদি। যুদ্ধের বাহনের জন্য ওদের কাছে ছিল তাজি লাল ঘোড়া, এরকম উট, শক্তিশালী উট, এগুলো ওদের কাছে ছিল। মুসলমানদের কাছে কিচ্ছু ছিল না। এটা ছিল ইসলামের ইতিহাসের প্রথম জিহাদ এবং অসম এক জিহাদ। এই যুদ্ধের প্রাক্কালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে প্রস্তুত করছেন জিহাদের জন্য। নবীজি মনে মনে চিন্তা করতেছেন যে জিহাদ অনুষ্ঠিত হতে যাচ্ছে, সাহাবীরা এই যুদ্ধের মধ্যে তারা অংশগ্রহণ করবে কিনা। যে কয়জন আছে, 313 জন আছে, এরাও নাকি পিছন দিয়ে আস্তে আস্তে করে পলায়ন করতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের ভিতরে এই চিন্তা করে সংকীর্ণতার মধ্যে ভুগতেছিলেন আর জিহাদের ফজিলত বয়ান করতেছেন সাহাবায়ে কেরামের মাঝে। তিনি যখন জিহাদের ফজিলত বয়ান করতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা মলিন। সাহাবায়ে কেরামদের ভিতর থেকে কেউ কেউ বুঝতে পারলো নবীজির মনের মধ্যে কি ঝড় চলতেছে। সাহাবায়ে কেরাম রাসূলকে এমন বেশি ভালোবাসতেন যার কোনো তুলনা হয় না। একজন আদনা থেকে আদনা সাহাবী নবীজিকে এত বেশি পরিমাণ মুহাব্বত করতে পেরেছেন, ভালোবেসেছেন, সারা পৃথিবীর পীর, বুজুর্গ, ওলামায়ে কেরাম সবার ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন রাসূলের আদনা থেকে ছোট সাহাবীর ভালোবাসা, রাসূলের প্রতি ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, ওই সাহাবীর ভালোবাসার পরিমাণ অনেক বেশি হয়ে যাবে। সাহাবায়ে কেরাম কেউ কেউ বুঝতে পারলেন নবীজির অন্তরের মধ্যে কি চলতেছে। সাহাবীদের ভিতর থেকে একজন সাহাবী ছিলেন, তার নাম হলো হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক সাহাবী। ইসলামের জন্য সবথেকে বেশি ভূমিকা রাখছে যুবকেরা। পরবর্তীতে যারা খলিফা হয়েছেন, বিরুদ্ধ হয়েছেন, তারা যুবক বয়সে ইসলাম কবুল করে ইসলামকে বেশি শক্তিশালী করেছেন। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, রাসূল বয়ান করতেছেন, বয়ানের মাঝেই রাসূলের মনের এই চিন্তার কথা বুঝতে পেরে তিনি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় তিনি চমৎকার কথা বললেন। তিনি বললেন, ইমদি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা আমারাকাল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে নিয়ে সেই পথে চলেন যেই পথে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অর্ডার করেছেন। আপনি আমাদেরকে নিয়ে সেই পথে চলেন। ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বনু ইসরাঈলা লিমূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা কাঈদুন। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া চমৎকার ভাষায় নিজের মনের অভিব্যক্তি প্রকাশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে যেদিক নির্দেশ করছেন সেই দিকেই আমাদেরকে নিয়ে চলুন। বনী ইসরাঈলের লোকেরা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে যে কথা বলেছিল, তুমি এবং তোমার রব গিয়ে কাফেরদের সাথে যুদ্ধ করো, আমরা যুদ্ধ করতে যেতে পারবো না,
এই যে কথা বনী ইসরাঈলেরা মুসা আলাইহিস সালামকে বলছিল, ওগো আল্লাহর রাসূল, আমরা আপনাকে সেই কথা বলে হতাশ করব না। দেখেন কত চমৎকার কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্য থেকে তার সংকীর্ণতা আস্তে আস্তে দূর হতে থাকলো। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বললেন, বাল নাকুলু ইযহাব আনতা ওয়া রাব্বুক ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন মা দুনতু আইনুম মিন্না তাতাররাফ। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসা আলাইহিস সালামের উম্মতেরা যে কথা বলছে আমরা তো সে কথা বলবোই না, বরং আমরা আপনাকে বলতে চাই আপনি চলুন, আমাদেরকে নিয়ে চলুন। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা নড়তে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার ডানে বামে সামনে পিছনে জীবনকে বাজি রেখে আমরা জিহাদ চালিয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত চমৎকার কথা। জীবনকে পরোয়া করেন নাই। ওই যে চিন্তা করছেন, জীবনকে বিক্রি করে দিয়েছেন জান্নাতের বিনিময়ে আল্লাহর কাছে। ফাদাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কথা শুনে নবীজি হেসে দিলেন, খুশি হইলেন, দারুণ খুশি হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বুক ভরে বললেন, কুমু বিনা ইলা জান্নাতিন ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুমু বিনা ইলা জান্নাতিন। ও আমার সাহাবীরা, তোমাদের মনের অভিব্যক্তি যদি হয় এরকম, আমার সামনে পিছনে ডানে বায়ে তোমরা যদি জিহাদ করার জন্য প্রস্তুত থাকো, তাহলে শোনো, আমার সঙ্গে এমন এক জান্নাতের দিকে চলো। ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। এমন বিশাল জান্নাত, এমন প্রশস্ত জান্নাত, যেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান এবং জমিনের থেকে অনেক বেশি। সুবহানাল্লাহ। এমন এক জান্নাতের দিকে আমার সঙ্গে চলতে থাকো। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ফজিলতের কথা বলতেছেন, সাহাবীদের ভিতর থেকে কেউ কেউ যুদ্ধের প্রস্তুতি নেওয়ার প্রাককালে খেজুর খাচ্ছেন। যারা এরকম নিজেদেরকে প্রস্তুত করার জন্য একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলেন, তাদের মধ্যে অন্যতম একজন সাহাবী ছিলেন হযরত উমাইর ইবনুল হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমাইর ইবনুল হামাম, প্রাসঙ্গিকভাবে বলি, হাদিসের মধ্যে এই নামটি পেয়ে আমি আমার বাচ্চার নাম রেখেছি উমাইর। আপনাদের কাছে দোয়া চাই, এই উমাইরের মতো আল্লাহ তাআলা যেন আমার বাচ্চাটিকেও কবুল করেন। নাম হলো উমাইর ইবনুল হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া কানা ইয়াকুলুত তামার। হাদিসের কথা, তিনি খেজুর খাচ্ছিলেন, খোরমা। তিনি যখন এই বক্তব্য শুনলেন, ওয়াকালা বাখবাখ। বাখবাখ এটা একটা আরবি শব্দ। আমরা যখন কোনো সুন্দর কথা শুনলে তাকে বাহবা দিই, বাবা সুন্দর তো, অনেক চমৎকার কথা বলেছে, এই কথা বলি। আরবিতে এইরকম চমৎকার কোনো কিছু বোঝানোর জন্য বাখ বাখ শব্দটা উচ্চারণ করা হয়। উমাইর ইবনুল হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাখ বাখ, কি চমৎকার কথা। মা আজমালাহু ওয়া আহসানা। ইয়া রাসূলুল্লাহ, আপনি কত চমৎকার কথা বলেছেন। আমি যদি এই জিহাদের ময়দানে ঝাঁপায়ে পড়ি, তাহলে আল্লাহ তাআলা আমাকে এমন জান্নাত দান করবেন যে জান্নাত আসমান এবং জমিনের থেকেও অনেক বড় প্রশস্ত। তখন তিনি খেজুর খাচ্ছিলেন, খাওয়া অবস্থায় তিনি বললেন, ওয়াল্লাহ, আল্লাহর জাত ও সিফাতের কসম, ইন্নী আকুলুহুন্না হাযা লাহায়াতান তাওয়িলাতান। আমি যদি এই খেজুরটা খাইতেই থাকি, তাহলে তো আমার হায়াতটা অনেক বেশি প্রলম্বিত হয়ে যাবে। ফারামা বিহিন্না। সঙ্গে সঙ্গে সে খেজুরটাকে, তার হাতের মধ্যে যে কয়েকটা খুরমা ছিল, খেজুর ছিল, এই খেজুরটাকে তিনি নিক্ষেপ করে দিলেন দূরে। খাওয়ার মতো আর সময় পাইলেন না। কারণ হলো, আমি যত দেরি করব আমার জান্নাতে যাইতে তত বেশি দেরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিনি খেজুর ফেলে দিলেন। খেজুর ফেলে দিয়ে
জিহাদের ময়দানে তিনি ঝাঁপায় পড়লেন, বীর বিক্রমে যুদ্ধ করলেন, অনেকগুলা কাফেরকে দুনিয়ার থেকে বিদায় করে জাহান্নামে পাঠায় দিয়ে এক পর্যায়ে তিনিও শাহাদাত বরণ করলেন। যুদ্ধ শেষ হলো। যুদ্ধ শেষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে এক জায়গায় একত্রিত করলেন। একত্রিত করে তিনি হযরত উমাইর ইবনুল হামাম, যিনি ইতিমধ্যে শাহাদাত বরণ করেছেন, তাকে লক্ষ্য করে বললেন, ইন্নাকা মিন আহলিহা। উমাইর, যে জান্নাতে যাওয়ার জন্য তুমি খেজুর খাওয়ার সময় পাও নাই, যে জান্নাতে যাওয়ার জন্য তুমি বেকুল হয়ে গিয়েছিলে, যে জান্নাতে যাওয়ার জন্য জিহাদের ময়দানে নেমে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজের জানকে উৎসর্গ করে দিয়েছো, ইন্নাকা মিন আহলিহা। তোমার ইন্তেকালের পর আমি রাসূল সাক্ষী দিলাম তুমি সেই জান্নাতের অধিবাসী হয়ে গিয়েছো। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জানের বিনিময়ে আল্লাহ তাআলা মুমিনদের জানের বিনিময়ে জানকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। জান দিলে, আল্লাহর রাস্তায় জান দিলে জান্নাত পাওয়া যায়, একটা দৃষ্টান্ত দিলাম। এবার আসুন, মাল দিলে আল্লাহর জান্নাত পাওয়া যায়, যেহেতু আল্লাহ তাআলা বলছেন এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন থেকে এর উৎকৃষ্ট উদাহরণ আছে। একজন সাহাবী, তার নাম ছিল আব্দুল উজ্জা। যখন সে কাফির ছিল নাম ছিল আব্দুল উজ্জা, মানে উজ্জার গোলাম। আব্দুল উজ্জা সে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনতেছিল, রাসূলের দাওয়াত যখন পাইল, দ্বীনের দাওয়াত, তখন তার মনে হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেছেন এগুলো সব সত্য বলতেছেন। আব্দুল উজ্জার বাবা মারা গেছে ছোটবেলায়, এতিম হয়ে গিয়েছেন, কিন্তু তার বাবা খুব ধনী মানুষ ছিল। খেজুরের বাগান, ফসল ইত্যাদি অনেক পরিমাণে ছিল, জায়গা জমি। কিন্তু যখন ছোটবেলায় বাবা মারা গেছে, তখন এই সব কিছু এগুলো দেখাশোনা করতো তার চাচা, আব্দুল উজ্জার চাচা। আব্দুল উজ্জা একবার তার চাচাকে বললেন, চাচাজি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন এ ব্যাপারে আপনার মন্তব্য কি? আমার তো মনে হয় তিনি যা বলতেছেন এগুলো সব সঠিক বলেন। চাচা বলছে, ভাতিজা, আমারও তো সেই একই কথা, আমিও তো মনে করি যে সে যা বলে সব সঠিক কথা বলে, কিন্তু এটা তো আমরা প্রকাশ করতে পারি না। আব্দুল উজ্জা বলতেছে, চাচা, যদি সত্য কথা বলে তাহলে প্রকাশ করতে সমস্যা কোথায়? চাচা বলতেছে, আব্দুল উজ্জা, ভাতিজা, তুমি তার মানে কি বুঝাইতে চাও? আব্দুল উজ্জা বলল, চাচা, যেটা সত্য সেটা বিশ্বাস করতে আমি কোনো দ্বিধাবোধের মধ্যে থাকতে চাই না, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতে চাই না। আমি আপনাকে সাক্ষী রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনলাম, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল উজ্জার তো মেজাজ খারাপ হবে না? রাগে অগ্নিশর্মা হয়ে চোখ গরম করে বলছে, ভাতিজা, তুমি যা করছো এইটার পরিণাম তুমি জানো? আব্দুল উজ্জা বলছে, কি পরিণাম হবে? যা হওয়ার তাই হবে, আমার যা করার তাই করেছি। মুসলমান বন্ধুগণ, আব্দুল উজ্জা জানায় দিল, আমার যা করার আমি করেছি, এখন আপনার যা করার আপনি করেন। চাচা বলছে, ভাতিজা, ইসলাম গ্রহণ করার অপরাধে আমি তোমাকে জায়গা জমি ধন সম্পদ যা দিয়েছিলাম সব আমাকে ফেরত দিতে হবে। ভাতিজা বলছে, দিয়া দিলাম। চাচা বলছে, তোমার শরীরে যে পোশাকটা আছে, তোমার পরনে যে লুঙ্গি বা পাজামা আছে, এগুলো তো আমার টাকার কেনা, এগুলো ফেরত দিয়ে দাও। ভাতিজা বলছে, এটাও দিয়ে দিলাম। আব্দুল উজ্জা বস্ত্রহীন অবস্থায়, বিবস্ত্র অবস্থায় চাচার সামনে। চাচা বলছে, এবার তুমি চলে যেতে পারো। আব্দুল উজ্জা দৌড়ে চলে গেছে মায়ের কাছে। আব্দুল উজ্জাকে এই অবস্থায় দেখে চিন্তা করে দেখেন তো, যুবক ছেলে, কত লজ্জার কথা। এই অবস্থায় দেখে মা চোখ দুটা বন্ধ করে ফেলেছে।
মা বলতেছে, বাবা তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা সব কথা খুলে বলেছেন। মা বলছে, বাবা তাহলে আমার কাছে কি চাও? প্রিয় ভাইয়েরা আমার, আব্দুল উজ্জা জবাব দিচ্ছেন, মা আপনি আমার গর্ভধারিণী মা, চিরজনমের মতো আপনাকে ছেড়ে যাচ্ছি, জনমের মতো আপনাকে দেখবার জন্য আপনার কাছে এসেছি, আপনার কাছে বিদায় নেওয়ার জন্য। আর আপনার কাছে যদি কাপড় থাকে আমাকে এক টুকরা কাপড় দেন যাতে আমি আবৃত হতে পারি। আব্দুল উজ্জার মা এক টুকরা কাপড় দিল। আব্দুল উজ্জা ওই কাপড় টুকরা পেঁচাইয়া তিনি দৌড়ে চলে গেলেন। দীর্ঘ সময় পথ পাড়ি দিয়ে মসজিদুন নববী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জাকে এই অবস্থায় দেখে তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কে, কোথা থেকে এসেছো, কেন তোমার এই হালত? আব্দুল উজ্জা সব খুলে বলল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? আব্দুল উজ্জা বলল, আমার নাম হলো আব্দুল উজ্জা। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল উজ্জা আজকে থেকে তোমার নাম আর আব্দুল উজ্জা নয়, তোমার নাম হলো আব্দুল্লাহ। আল্লাহর কাছে দুইটা নাম খুব বেশি প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। দুইটা নাম আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাদর ছিল, এক টুকরা চাদর দিয়ে দিলেন। আব্দুল্লাহ ওই চাদর টুকরাকে দ্বিখণ্ডিত করে এক টুকরা নিচে পড়লেন আর এক টুকরা শরীরের উপরে জড়াইলেন। ওই সময় থেকে আব্দুল্লাহর নাম হলো যুল বাজাদাইন, দুই চাদরওয়ালা। পুরা নাম দিলে কি হইল? আব্দুল্লাহ যুল বাজাদাইন। আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিচ্ছু নাই, মা নাই, বাপ নাই, ধন সম্পদ নাই, শুধুমাত্র ইসলামের জন্য, দ্বীনের জন্য সব কিছু বিলীন করে দিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর জন্য আব্দুল উজ্জা আল্লাহর জান্নাতের জন্য জান এবং মাল আল্লাহর পথে উৎসর্গ করে দিয়েছেন। আসহাবুস সুফফার মধ্যে আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করতেছেন। এর মধ্যে তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠল, তাবুকের যুদ্ধের সূচনা শুরু হয়ে গেল। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের জন্য সাহায্য চাইলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যার যা ছিল তাবুকের যুদ্ধের জন্য দিয়ে দিলেন। আব্দুল উজ্জা কিচ্ছু দিতে পারতেছেন না, সবাই যার যার মতো করে দিতে থাকলো। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা টোপলা নিয়ে এসে তিনি এক পাশে দাঁড়ায়া এতিমের মতো দাঁড়িয়ে আছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক এমন ব্যক্তি, নবীজি বলেছেন এই পৃথিবীতে যদি কাউকে আমি বন্ধু রূপে গ্রহণ করতাম তাহলে আমি আবু বকরকে আমার বন্ধু বানায় নিতাম। সুবহানাল্লাহ। আবু বকর একটা টোপলা নিয়ে দাঁড়িয়ে আছে। নবীজি লক্ষ্য করলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন, মুখটা মলিন। সবাই অনেক দিয়েছে তাবুকের যুদ্ধের জন্য, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী সাহাবী একটা টোপলা নিয়ে দাঁড়িয়ে আছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে ডাকলেন। আবু বকর সিদ্দিক সামনে আসলেন। রাসূলের সামনে আসতে না আসতেই চোখ থেকে দরদর করে পানি ছেড়ে দিলেন। দাড়ি মোবারক ভিজে ভিজে আবু বকর সিদ্দিকের পানি পড়তেছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকের থেকে টোপলাটা নিলেন, সবার সামনে খুললেন, ঝাড়া দিলেন। কয়েকটা পয়সা আর কিছু গম ইত্যাদি খাবার দাবার বের হইল, আর কিচ্ছু নাই।
আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, ও আমার সাহাবীরা, আজকে তোমরা যা কিছু দান করেছো সবার দানের থেকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হয়েছেন আবু বকরের দানের কারণে। সাহাবায়ে কেরাম কানাঘুষা করতে লাগলেন, আমরা এত কিছু দান করলাম, আবু বকর মাত্র কি দিয়েছে, এ কারণে আল্লাহ কেন খুশি হলেন? এটা কেমন কথা? আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, তোমরা যুদ্ধের জন্য কি আনছো আর বাড়িতে কি রেখে আসছো একটু বলো তো। যার যার মতো করে এক একজন এক একটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য তাবুকের যুদ্ধের জন্য এইটা আনছি আর আমার বাড়িতে আমি এইটা রেখে আসছি। হযরত ওমর, হযরত ওসমান তারাও বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অর্ধেক সম্পদ তাবুকের যুদ্ধের জন্য দিয়ে দিয়েছি। তাহলে সবাই জবাব দিল, তাতে বোঝা গেল যে সবাই কিছু দিছে, কিছু রেখে আসছে। এবার হযরত আবু বকরের পালা। আল্লাহু আকবার! আবু বকর তিনি এমনি আবু বকর হন নাই। উম্মতের মধ্যে সর্বপ্রথম যেই ব্যক্তি জান্নাতে যাবেন তিনি হচ্ছেন সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনি না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ইয়া আবা বকর, আপনি তাবুকের যুদ্ধের জন্য কি সাহায্য নিয়ে আসছেন আর বাড়িতে কি রেখে আসছেন? হযরত আবু বকর সিদ্দিক জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী রেখে বলছি, আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলছি, তাবুকের যুদ্ধের জন্য আমার ঘরের মধ্যে পার্থিব সম্পত্তি বলতে যা বুঝায়, আমি তাবুকের যুদ্ধের জন্য সব কিছু নিয়ে আসছি। আমার ঘরের মধ্যে শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি, এছাড়া আমার ঘরে আর কিচ্ছু নাই। আল্লাহর রাস্তায় দিতে 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 হযরত আবু বকর কোনোদিন কামাই করেন নাই, শুধুমাত্র দিয়েছেন আল্লাহর রাস্তায়। শেষ পর্যন্ত দিতে দিতে তার কিচ্ছু ছিল না। রাসূল বললেন, সাহাবায়ে কেরাম, আজকের তোমাদের সবার থেকে আবু বকর সিদ্দিকের দান আল্লাহ কেন পছন্দ করছে বুঝতে পারছো? সাহাবায়ে কেরাম চোখ থেকে পানি ছেড়ে দিয়েছেন। ওমর তো বলেই ফেললেন, আবু বকর, মনে তো করেছিলাম এতদিন আপনার থেকে আগে যাইতে পারি নাই কোনো ব্যাপারে, আজকে তো মনে করেছিলাম যে আমি এত সম্পদ দিয়েছি, মনে হয় আপনার থেকে আগায় যাব, কিন্তু আজকেও আমি আপনার কাছে ফেল মারলাম। জান এবং মালকে দিয়ে দিয়েছেন অকাতরে আল্লাহর জন্য। ওই যে বলতেছিলাম আব্দুল্লাহ জুল বাজাদাইন তাবুকের যুদ্ধে রওনা করেছে সাহাবায়ে কেরাম। আব্দুল্লাহ জুল বাজাদাইন তার তো কিচ্ছু নাই, আয়েশা রাসূলের পথ আগলায় দাঁড়াইছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সম্পদ দিতে পারি নাই, তবে আমার জীবনটা আপনার জন্য উৎসর্গ করতে চাই, আমাকে নিয়ে চলেন, তাবুকের যুদ্ধের মধ্যে আমি জিহাদ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আব্দুল্লাহ জুল বাজাদাইনের জন্য ভিন্ন সিদ্ধান্ত নিলেন। আব্দুল্লাহ জুল বাজাদাইনকে কাছে ডাকলেন, ডাইকা একটা গাছের ছাল, গাছের যে উপরে ছাল হয় না, একটা গাছের ছাল ছাড়াইয়া আবু বকরের হাতে পরায় দিলেন। পরায় দিয়া বললেন, আয় আল্লাহ, আব্দুল্লাহ জুল বাজাদাইনের রক্ত আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুল বাজাদাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই, আমার রক্ত আমি আল্লাহর রাস্তায় দিতে চাই, আপনি কাফেরদের জন্য আমার রক্তকে হারাম করে দিলেন, আমার এই আবেদনটাকে আল্লাহর দরবারে কবুল হবে না? আল্লাহকে অনেক বেশি রাগ করেছেন আমার উপরে। রাসূল কথা বাড়াইলেন না, চলে গেলেন তাবুকের যুদ্ধে। যুদ্ধ থেকে যখন ফিরে আসতেছেন তখন পথিমধ্যেই তিনি শুনতে পাইলেন দীর্ঘদিন পর্যন্ত জ্বরে আক্রান্ত থেকে আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাঠাইলেন, আমি আসার আগ পর্যন্ত আব্দুল্লাহ জুল বাজাদাইনের দাফন কাফনের ব্যবস্থা করবা না। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধ থেকে ফিরে আসলেন। ফিরে আসার পরে আব্দুল্লাহ জুল বাজাদাইনের কাফনের ব্যবস্থা হলো, দাফনের ব্যবস্থা হবে। রাতের বেলায় সব সাহাবীদের উপস্থিতিতে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ জুল বাজাদাইনের জানাজা আদায় করলেন।
জানাজার পরে আব্দুল্লাহ জুল বাজাদাইনকে দাফন করা হবে। ইতিহাস সাক্ষী, হাদিস সাক্ষী, আব্দুল্লাহ জুল বাজাদাইনের কবরে একজনে নেমেছেন, আর দুইজন আব্দুল্লাহ জুল বাজাদাইনের লাশের খাটিয়া ধরে ধরে নিচ্ছেন। যখন দাফন করতে যাবেন, যিনি কবরে দাঁড়িয়ে আছেন তিনি বলতেছেন, কবরের মাটিরে, যেই লোককে আমি এখন তোর মধ্যে রাখতেছি, এই লোকটার সঙ্গে বেয়াদবি করবি না। এই লোকটা এত ভালো মানুষ, এই লোকটা আমার এত পছন্দের মানুষ, এত প্রিয় মানুষ, তার ইন্তেকালের আগ পর্যন্ত আমি তার উপরে সন্তুষ্ট ছিলাম, আল্লাহ তার উপরে সন্তুষ্ট, কাজেই তুই তার সঙ্গে কোন রকমের কোন বেয়াদবি করবি না। ইতিহাস সাক্ষী, আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে যেই লোকটা নেমেছিলেন তিনি আর কেউ নন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা দুইজন খাটিয়া ধরেছিলেন, একজন হলেন হযরত আবু বকর সিদ্দিক, আর একজন হলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি চমৎকার কপাল তার, কি খুশনসিব! খাটিয়া ধরছে দুইজন, যেই দুইজন আল্লাহ রাসূলের সবথেকে প্রিয় মানুষ। আর যিনি কবরে নেমে কবরকে সতর্ক করতেছেন তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের সবথেকে প্রিয় মানুষ, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাশে আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ায় আছে, শেষ করে দিব। আব্দুল্লাহ ইবনে মাসউদ পাশে দাঁড়ায় রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ তাআলার কাছে আফসোস করে বলতেছেন, আল্লাহ, আজকের এই জায়গায় যদি আব্দুল্লাহ জুল বাজাদাইন না হয়ে যদি আমি হইতাম, আমার কপালটা কত ভালো হতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আজকে তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের বিনিময়ে, জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করে দিয়েছেন। জান্নাতের বিনিময়ে আমাদের থেকে আল্লাহ তাআলা জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন। এর উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন সাহাবায়ে কেরাম। তাদের থেকে শিক্ষা নিয়ে আমরাও যেন আমাদের জান এবং মালকে জান্নাতের জন্য, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যেন উৎসর্গ করতে প্রস্তুত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।